এই সময় আমরা কোন কোন ত্বকের সমস্যাগুলো বেশি দেখতে পাই? এই সময়টাতে আসলে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি স্কিনের ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক আকারে আসছে সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস আমরা একদম ছোট থেকে বড় সবার মধ্যে খুব বেশি আকারে পাচ্ছি, যেটা আগে এত বেশি অ্যালার্মিং ছিল না এবং এটা একটু রেজিস্ট্যান্স হয়ে গেছে। আগে যেমন আমরা কিছু টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে পারতাম, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। সো আমাদেরকে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হচ্ছে এবং এটা মোটামুটি একটা মহামারীর দিকেই যাচ্ছে এবং এটা নিয়ে আমরা একটু ওয়ারিড, কারণ এটা রেজিস্ট্যান্স ফর্ম করছে। আর কি কি ত্বকের সমস্যা আমরা দেখতে পাচ্ছি? এছাড়াও আমরা বেশি ফর্মে পাচ্ছি ফাঙ্গাল ইনফেকশনস। হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা রিংওয়ার্ম বা দাঁত বলে থাকছি, সেটাও আমরা খুব বেশি হারে পাচ্ছি এবং এটাও দুঃখজনকভাবে এটাও রেজিস্ট্যান্স ফর্ম করছে। সো এই ক্ষেত্রেও আমাদেরকে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ফুল ফ্যামিলি এফেক্টেড হচ্ছে। সো ছোট থেকে বড় সবাইকেই আমরা খুব বেশি হারে পাচ্ছি। তো ক্লিনিক্যাল ফর্ম দিক থেকে দেখতে গেলে আমরা দেখছি যে স্ক্যাবিস এবং হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এই দুটা খুব বেশি আমরা পেশেন্ট পাচ্ছি। একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে? প্রথমের দিকে দেখা যায় যে তাদের হাতে ছোট ছোট ভেসিকেলসের মতন হচ্ছে, এটা একটু পেইনফুল হয়, কারো কারো ক্ষেত্রে একটু পাস জমে, আবার দেখা যাচ্ছে খুব বেশি হচ্ছে চুলকায়, খুব অ্যালার্জিক রিয়াকশনস হয়ে যায়, রাত্রে ঘুমাতে পারে না এবং একজন থেকে আরেকজনে কন্টামিনেটেড হচ্ছে, তখন আমরা বুঝতে পারি। এবং এটা যাদের দেখা যাচ্ছে যে বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে স্কুলের সহপাঠীর কাছ থেকে বা যারা মাদ্রাসায় পড়ছে তাদের কাছ থেকে এটা খুব বেশি হারে আসে। তো দেখা যায় যে এই বাচ্চারাই বাসায় এটাকে আবার কন্টামিনেট করে দিচ্ছে, সো হোল ফ্যামিলি কন্টামিনেটেড হচ্ছে এবং এটাতে যেটা সবচেয়ে ভয়ানক হয়ে যায় যে এটা যখন ইনফেক্টেড হয়ে যায়, সো প্রথমে যারা বুঝতে পারে না তারা এটাকে ওরকমভাবে গুরুত্ব দেয় না, কিন্তু ইনফেক্টেড হয়ে গেলে তখন এটাকে নিয়ে আমাদেরকে একটু বেশি ভোগান্তিতে পোহাতে হয়। তখন তাদেরকে অ্যান্টিবায়োটিক চিকিৎসা করতে হয় বা আদার্স ট্রিটমেন্টগুলো করে তারপর সিস্টেমিক ড্রাগস দিয়ে তারপর এটাকে ঠিক করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে খোসপাচড়া যেটি নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, এটি কেন বাড়ছে? এটা প্রথমত বাড়ছে হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে যে ম্যালনিউট্রিশন অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পাচ্ছি। করোনা পরবর্তী কারণে দেখা যাচ্ছে স্কিন ট্রিটমেন্ট যে ডিজিজগুলো হচ্ছে সেগুলো একটু রেজিস্ট্যান্স ফর্ম করছে, সেটাও একটা কজ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন করা হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে এখন ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, পলিউশনের পরিমাণটা খুব বেশি, সো স্কিন ডিজিজগুলো একটু আগের থেকে তুলনামূলকভাবে বেশি বাড়ছে। চুলকানির সাথে অন্য কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? যেমন জ্বর আসতে পারে, ইনফেকশন তো বললামই, ছড়িয়ে যেতে পারে। এছাড়া আদার্স যেমন কিছু সেকেন্ডারি ইনফেকশনও কিন্তু ওখানে ফর্ম করতে পারে। খোসপাচড়া এই রোগটি আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? এটা আসলে আমরা ক্লিনিক্যাল ফর্ম দেখেই বুঝতে পারি, বাট আপনার যদি আপনি ল্যাব টেস্ট করেন তাহলে তেমন কিছু পাওয়া যায় না। বাট যদি স্ক্যাবিস থাকে সেক্ষেত্রে আমরা কিছু টেস্টের মাধ্যমে যারা রয়েছে কিংবা বাসায় আসলে অনেকে এটি নিয়ে ধারণা পেতে পারে এমন কোনো উপসর্গ বা লক্ষণ কোনো রয়েছে কিনা? এটা একটি মেইন উপসর্গ হচ্ছে যে এটা আপনার শুরু হবে ছোট ছোট ভেসিকেলের মতন আঙ্গুলের চিপা চিপা দিয়ে শুরু হবে এবং এটা সিভিয়ার চুলকানিটা বাড়বে রাত্রেবেলা, এটা একটা মেইন উপসর্গ হতে পারে এবং একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে, এটা একটা উপসর্গ হতে পারে। আর টেস্ট যেটা বলেন যে আমরা বুঝতে পারবো কিনা যেটি খোসপাচড়া, আমরা একটি পোকা ডিটেক্ট করতে পারি, সার্কোপটেরাস স্ক্যাবিস, এটা মানে আমরা অনেক সময় ল্যাব টেস্ট করে পাই, তখন আমরা এটাকে কনফার্ম করতে পারি। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? কারণ আমরা দেখি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো। জি, প্রথম দিকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার মতে, কারণ একজন থেকে আরেকজনে যেহেতু এটা ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে অনেক রকমের ইনফেকশনের চান্সেস থাকছে, সো এটা প্রথম দিকে চিকিৎসা নিলেই কিন্তু খুব অল্প সময় এটাকে আমরা সারিয়ে তুলতে পারি। কিন্তু যখন পেশেন্ট আসে তখন দেখা যায় অলরেডি তারা অনেক রকমের মিস ট্রিটমেন্ট নিয়ে আসে এবং এটা তখন রেজিস্ট্যান্স ফর্ম করে, সো ওই পর্যায়ে যাওয়ার আগেই এটাকে ট্রিটমেন্ট করা উচিত।